আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি একটি ব্রয়লার মুরগি খামারে, যেখানে আমরা জানব মুরগি পালনের পদ্ধতি, খরচ ও লাভ সম্পর্কে। আমাদের সঙ্গে আছেন খামারের মালিক জনাব আশরাফুল ভাই, যিনি আমাদের বিস্তারিত তথ্য দেবেন। চলুন কথা শুরু করি। আপনার খামারটি কোথায় অবস্থিত এবং এখানে কতগুলি মুরগি আছে? ভাই আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। আপনি এসছেন। আমাদের প্রথমত জানতে হবে ব্রয়লার মুরগি পালনে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হয় বা কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমন আপনাকে শেড ঠিক করতে হবে, তাপমাত্রা কেমন হচ্ছে। হ্যাঁ, মুরগি পালনের সবচেয়ে বড় ক্ষেত্র হইল যে আপনার লিটার ব্যবস্থাপনা, তারপরে এই যে ঝাপ সম্পর্কে, ঘর যে শেডটা আছে শেড সম্পর্কে এই বিষয়ে আগে অভিজ্ঞতা নিতে হবে, তারপরে খামার করতে হবে। আমি নতুন উদ্যোক্তা ভাইদেরকে আমি আমার মাধ্যমে জানাতে চাচ্ছি যে তারা যেন খামার করতে গেলে, ব্রয়লার মুরগি খামার করতে গেলে হ্যাঁ ভালো কিছু জানে, আগে জানতে হবে। ব্রয়লার মুরগি সম্বন্ধে জানতে হবে, শেড সম্বন্ধে ধারণা নিতে হবে, ঝাপ সম্বন্ধে ধারণা নিতে হবে, কোন সময় কী রোগ হচ্ছে কি না হচ্ছে এইটা বিষয়ে আপনার ধারণা নিতে হবে। তারপরে আপনি ব্রয়লার মুরগি আপনি লালন পালন করতে পারবেন। যেমন আমার এখানে ব্রয়লার মুরগি আমার ব্রয়লার মুরগি খাবার সম্পর্কে কি কি খাওয়াতে হবে না খাওয়াতে হবে, এই যদি বিস্তারিত টুকিটাকে কিছু বলে দিতেন। খাবার এটা তো ফিড খাওয়াইতে হয়। প্রথমত আপনার এই 0 থেকে বা 0 থেকে আপনাকে 18 দিন পর্যন্ত যে চিকন ফিডটা সেই ফিডটা খাওয়াইতে হবে। পরবর্তীতে আপনার মোটা ফিডটা খাওয়াইতে পারেন, কেউ আবার 20 দিন পরও খাওয়ায় চিকন ফিড, 20 দিন পর্যন্ত খাওয়ায়। তারপর এখানে আপনার যেমন ভ্যাকসিন দিতে হবে, সময়ে সময়ে ভ্যাকসিন দিতে হবে। সেগুলো যদি একটু নামগুলো দুই একটা বলে দিতেন। তো আমরা এটা তো একদিনেই হবে না, এটা প্রথমত আপনাকে যেতে হবে আগে ঘরটা আমি কিভাবে দেবো, আমার তাপমাত্রা ঠিক আছে কিনা, আমার যে চতুর্পাশে আমার যে এই যে আপনি প্লাস্টিকটা দেখতে পাচ্ছেন বা এটাকে বলে ঝাপ সিস্টেম, এটা সবাই করে ঝাপ সিস্টেম, এই ঝাপটা আমার কেমন হচ্ছে, তাপমাত্রাটা কি করলে কিভাবে কি করতে হবে। তারপরে আমার এই যে গরমের দিনে, বর্তমানে যে গরম আসতেছে, গরমের দিনে আমার ফ্যান কতটুকু লাগবে, কয়টা ফ্যান হলে আমার চলবে। তারপরে তো আবার আমার বাল্বের প্রয়োজন, এইগুলো সম্পর্কে আগে জানতে হবে। আমাদের এই শেডটিতে, যে শেডটি দেখতে পাচ্ছেন আপনারা, আমার এই শেডটিতে 700 মুরগি রয়েছে। হ্যাঁ, এই 700 মুরগি আমি লালন পালন করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগির অবস্থান বা অবস্থা। হ্যাঁ, প্রথমত যে কথাটি আপনি জানতে চাইলেন খাবার সম্পর্কে, যে খাবার সম্পর্কে, আসলে দ্রুত প্রথমত তো খাবার সম্পর্কে না, প্রথমত আপনাকে একটা শেড তৈরি করতে হবে। মেঝে কিভাবে পলিস্টার করবেন, না মেঝেটা কিভাবে রাখবেন, আকারি দিতে হবে নাকি আপনাকে বালি ব্যবহার করতে হবে। এখানে আপনাকে একটু থামাই যে আকারিটা কি, জনগণ তো বুঝবেন আকারি কি। আপনি আকারিটা বলুন যে আকারিটা কিসের? এটা ধানের তুষ, যেটাকে বলে ধানের তুষ, ধানের ছিটা। তারপরে আপনি কাঠের গুঁড়ো দিতে পারেন, কেউ আবার বালি ব্যবহার করতেছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যবহার করতেছি যে আমাদের ধানের তুষটা, যেটা তুষ বলে, এটা ব্যবহার করতেছি। আলহামদুলিল্লাহ আমার মুরগি অনেক ভালো। হ্যাঁ, তো আমার এই খামারটি পঞ্চগড় জেলায়, হ্যাঁ, শানমেরা ইউনিয়নে সাহেবিজত গ্রামে অবস্থিত। একটা মুরগি কতদিন পরে বিক্রির উপযুক্ত হয়ে উঠতে পারে? হ্যাঁ, এটা অনেকেই 0 থেকে আপনার শুরু হয়, এটা আপনার বিক্রি উপযোগী হবে। কেউ 30 দিনে বিক্রি করে, 32 দিন, 35 দিন, 40 দিন, 45 দিন পর্যন্ত এটা রাখা যায়। ধরুন 45 দিন একটা 45 দিন লালন পালন করল, 45 দিনে একটা মুরগির ওজন কত আসতে পারে? 45 দিনে অনেকের 3.5 কেজি বা 3 কেজি 200 বা 4 কেজি পর্যন্ত হতে পারে। 45 দিন সাধারণত আমরা রাখি না। আমাদের যে শেড, আমরা যে মুরগি পালন করি, আমাদের 32 দিন বা 35 দিন বা হাই 40 দিনের মধ্যেই আমরা বিক্রি করে ফেলি, যেটা হয় আমাদের 3 কেজি 200, 300 বা 3.5 কেজি পর্যন্ত। তো এখন তো আপনারা এগুলো কি পাইকারি বিক্রি করেন নাকি খুচরা বিক্রি করেন? তো এখানে আরেকটি যে প্রশ্ন আসে যায়, সেটা হলো যে অনেকেই উদ্যোক্তাগুলো নতুন, তো একসাথেই নিজেই যদি করতে চায় এটা করতে পারবে না। প্রথমত যেমন আমি ডিলারের মাধ্যমে আমার বর্তমান চলতেছে, কেউ যদি নিজেই একবার কোম্পানি থেকে নিতে চাও নিতে পারবে, কিন্তু সেটাতে একটু ক্ষতির সম্মুখীন হতে পারে। কারণ প্রথমত আগে জানতে হবে যে ব্রয়লার মুরগি কি, কোন সময় কোন ভ্যাকসিন, কোন সময় কোন ওষুধটা প্রয়োগ করতে হবে, বা আমার ঘরের ঠিক আছে কিনা, সব কিছুই ডিলারের মাধ্যমেই নিলেই, প্রথম 2-1 বার নিলেই ভালো হবে।
ডিলারেই নিয়ে যাবে, এই মুরগিগুলো ডিলারেই নিয়ে যায়। তো মোটামুটি কেমন রেটে নেয় সেটা কি মানে নতুন উদ্যোক্তারা যারা শুরু করতে যাচ্ছে তারা কি লাভবান হতে পারবে? হ্যাঁ অবশ্যই, এটা যদি ভালোভাবে বা সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখতে পারে, মুরগিগুলো লালন পালন করতে পারে, বা হ্যাঁ যেমন এটা যদি মারা না যায়, তাহলে অবশ্যই লাভবান হওয়া তো স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, লাভবান অবশ্যই হবে। ওখানে আপনাকে এখন শেষ কথা বলতেছি যে নতুন খামারিদের জন্য, নতুন উদ্যোক্তা যারা ছোট ছোট উদ্যোক্তা আছে তাদের জন্য আপনার ছোট্ট করে পরামর্শ যদি দিতেন কিছু। নতুন উদ্যোক্তা তাদের পরামর্শ তো অবশ্যই আছে, তাদের পরামর্শ আমার মাধ্যমে আমার পরামর্শটা হইলো যে আগে প্রথমত শিক্ষার তো শেষ নাই, ব্রয়লার এটাতে শিখতে গেলে শিক্ষার শেষ নাই। তবে প্রথমত যেটা করতে হবে যে একটি ভালো সুন্দর শেড তৈরি করতে হবে। হ্যাঁ, তারপরে শেডে আপনার নিচের যে অবস্থাটা, নিজের যে অবস্থানটা এটা ঠিক করতে হবে। তারপর আপনার তাপমাত্রার একটা যে প্রয়োগের যে বিষয়, এটা আপনাকে ঠিক করতে হবে। তারপরেই আপনি যেতে পারেন যে আমি মুরগি আমি উত্তোলন করব বা উঠাইতে পারবেন। তার আগে না জানে তাহলে তো লস খাবে, নতুন উদ্যোক্তাদের লস। এগুলো খাবারের পাত্র, খাবারের পট, এগুলো এটা পানির, এটা যেটা দেখাচ্ছেন এটা পানির পট। এগুলো তো রেট বিভিন্ন রেটের আছে, যেমন এটা হইলো আপনার এটা 130 টাকা, আবার স্টারের মাল আছে, তারপরে 7 স্টারের মাল আছে, তারপরে হইলো আপনার আরিফেলের মাল আছে। এই মালগুলো এখন বিভিন্ন রেটে নিতে হবে, বিভিন্ন রেটে পাওয়া যায়, এটা বলা যাবে না, এটা বিভিন্ন রেটে বাজারে গেলেই পেয়ে যাবে। তো আপনার মুরগির এখনো কোনো অসুখ দেখা দিয়েছে কিনা বা রোগ বালাই কোনো দেখা দিয়েছে কিনা? জি আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমার মুরগির অবস্থা খুব সুন্দর অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। এই ভিডিওতে আমার মুরগি দেখাচ্ছি, মুরগিগুলো খুব ভালোই আছে। হ্যাঁ, মুরগির আপাতত এই মুহূর্তে দেখা যাচ্ছে না যে কোনো রোগ এসেছে, ভালোই আছে আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে বাইরে থেকে ভিডিও করতেছি, ভিতরে যাওয়ার অনুমতি আছে কি? ভিতরে এখানে একটা বিষয় আছে, ভিতরে আসলে বাইরের যে কেউ ভিতরে অনুপ্রবেশ আসলে নিষিদ্ধ, না গেলেই ভালো আর কি। তবে খুব জরুরি বিষয় হলে যাওয়া যায়। তবে এই মুহূর্তে যেহেতু আমাদের এই মুহূর্তে না যাওয়াটাই ভালো, পরবর্তীতে আবার আমরা যখন ভিডিও দিব তখন ইনশাল্লাহ যাওয়ার আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, ভিতরে যাওয়া যাবে না কেন এটা যদি একটু মানে সুন্দর করে বলতেন, বুঝিয়ে বলতেন। এটা তো ভাইরাস একটা সংক্রমণ যে একটা বিষয়, এটা তো আপনার ভিতরে গেলে আপনার মাধ্যমে ভাইরাস প্রয়োগ হইতে পারে, আপনার মাধ্যমে ভাইরাস মুরগিদেরকে ভাইরাস লেগে যেতে পারে। হ্যাঁ, এই যে বিষয়টা, এই জন্য এটা না যাওয়াটাই উত্তম। মানে আপনার মাধ্যমে মুরগি ভাইরাস ক্ষতিগ্রস্ত হবে? হ্যাঁ অবশ্যই, আমাদের ক্ষতিগ্রস্ত হবে এমনটা নয়। না, আমাদের তো ক্ষতি হবে না, ক্ষতি হবে যে মুরগির যে ক্ষতি হবে। আপনি কোথা থেকে এসেছেন, আপনার মাধ্যমে হ্যাঁ ভাইরাস যদি লেগে যায় মুরগিদের তাহলে তো মুরগির সমস্যা হয়ে যায়। তো ঠিক আছে, সুন্দর করে বলার জন্য ধন্যবাদ আপনাকে। যে যদি শেষ কথা কিছু বলতেন। ধন্যবাদ। আমার তো আপনি এসছেন, অনেক দূর থেকে এসছেন, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনার মাধ্যমে আমার কথাগুলো যেন নতুন উদ্যোক্তাদের মাঝে যায়, ছড়িয়ে যায়, এবং কারো যেন ক্ষতি না হয়, এই বিষয়ে আমি পরামর্শ এতটুকুই। আর খামারিদের আমি বিশেষ করে বলবো যেন গরমের দিন, বর্তমান গরমকাল, এই সময় যেন সেট করলে একটু তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। তাপমাত্রাটা খুব বিষয়, একটা জরুরি বিষয়। তো এই বিষয়ে আরো ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার খামার পরিচর্যা করুন, এবং নতুন উদ্যোক্তার জন্য আপনি কিছু পরামর্শ দিবেন। ধন্যবাদ। দর্শক, আসসালামু আলাইকুম।